আসসালামু আলাইকুম। গ্রামে আসলাম তো এর জন্য দেখাবো আপনাদেরকে গ্রামে এসে কি কি করলাম। একদম সংক্ষেপে দেখাবো, সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এই যে আমাদের গ্রামের বাড়ি, ছোট্ট একটা বাড়ি। এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণকৃত পানি দিয়ে আমরা চলি। আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো গিয়ে আমাদের যে গ্রামের বাড়ির যে আয়তনটা এবং আমরা কি কি গাছ লাগিয়েছি সেই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটা জুড়ে শুধু কলা গাছ ভরা। এখানে লাউ গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ আছে, আমড়া গাছ আছে। এই যে কলার একটা মোচা পাড়া হয়েছে। হ্যাঁ, এখানে মাছ চারা আছে। এইখানে দেখতে পাচ্ছেন আপনার আম গাছ, তারপর আছে সজনে গাছ, এই যে লেবু গাছ। লেবু গাছ অনেকগুলো আছে। এটা কিন্তু সৌদি আরবের খেজুর গাছের চারা। সৌদি আরবের খেজুর গাছের চারা লাগানো হয়েছে অনেকগুলো। তারপরে আছে আপনার বড়ই গাছ। এবার এটাও সৌদি আরবের খেজুর গাছের চারা। সৌদি আরবের খেজুর গাছের চারা অনেকগুলো লাগানো হয়েছে, পেয়ারা গাছ আছে এগুলো আপনার। এই যে সফেদা গাছও আছে এখানে। আরেকটা লেবু গাছের চারা অনেকক্ষণ পর আসলে আমি আসলাম, ওটা খুব মুশকিল, দেখতে পাচ্ছেন পুরো গাছের মধ্যে আমি। আবার এখানে শুনছি সাপের উপদ্রবও আছে, নাকি সাপ আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এতক্ষণ আপনাদেরকে দেখাই নাই, এখন দেখাইতেছি কিভাবে এত দূর পথ, প্রায় 45% জায়গা লম্বালম্বি ফাঁকা। এখানে আর কি দাঁড়ানোর মতো খুব সুন্দর জায়গা আছে। আর একটু আগে যেখানে ছিলাম আমরা, এই যে প্রত্যেকটা লাইনের মতো এইটা আরেকটা লাইন, এই লাইনে সেম একই রকম সব ধরনের গাছ। ওই লাইনটা দিয়ে আসছি, এখন এই লাইনটা দিয়ে যাব। মিষ্টি কুমড়া গাছ এগুলো তো সবই লাগানো হয়েছে, সব আম্মু লাগাইছে, আম্মুর। তার নারকেল গাছ। আর এই পুরো লাইনের যে গাছগুলা, এটা মোটামুটি আমি কিছুটা পরামর্শ আব্বুকে দিচ্ছি যে একটা পর একটা গাছ যাতে সব ধরনের গাছ থাকে। আব্বুই পুরাটা মেনটেন করছে। এটা হলো পেঁপে গাছ, থাই পেঁপে। এরপর আমরা মাছ ধরার দৃশ্য দেখব, কিভাবে মাছ ধরি। অনেকদিন পরে জাল হাতে নিলাম। আসলে জাল আমি মাছ ধরতে পারি না, শিখতেছি আর কি। আমার সাথে আমার ভাই আছে সাব্বির, যে আমাকে মাছ ধরা শিখাইতেছিল আর কি। গাইস, সবাই তার জন্য দোয়া করো, সেজন্যই ভালো একটা জেলে হতে পারে। আমার ভাই সাব্বিরের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়ে গেছি। এবং চিংড়ি মাছ পেয়েছি দুইটা বড় বড়, এবং কিছু সরপুঁটি মাছ। এটা সরপুঁটি মাছ অনেক বড় হয়েছে। এবং আরও কিছু মাছ আমরা পেয়েছি, যেগুলো একসাথে আপনাকে দেখাবো। যে দেখতে পাচ্ছেন এই কিছু মাছ আমরা আজকে পেয়েছি, এগুলো আজকে আমরা রান্না করে খাবো ইনশাআল্লাহ। এরপরে চলে যাব। এইটা আমাদের মোড়লগঞ্জের মডেল মসজিদ, যেটা করা হয়েছে কিছুদিন আগে। এই মসজিদটা দেখে এখানে ভাবলাম একটু ভিডিও করে একটু দেখাই সবাইকে। এটা আমাদের মডেল মসজিদ। এরপর আমি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের যে পানগুসি নদী, যেটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে এই নদীটা মাঝখানে পড়ে, এটা দিয়ে যেতে হয়, এটা পার হয়ে ওই পার হয়ে যেতে হয়। তো আমার যে বাস ছিল, ওই বাসেই যাওয়ার কথা ছিল, ওই বাসেই ফেরি পারাপার হওয়ার কথা ছিল। কিন্তু আমি মসজিদে যাওয়ার কারণে